এই রাজা, তোমার কি কাকু লজ্জা শরম নাই? হ্যাঁ, এই আহাদের বউ আর আহাদের বউ আখি ডিবুসি মেয়ে, হ্যাঁ, ওরা যেটা হোক, যেটা সেটা লাগুক। কেন ভাই, কেন মেয়ে মানুষের মতন তুমি ওদের ঘরে পয়সা বাদে দেবে বাদে? কেন মেয়ে সাজা খুব শখ? আমার কাছে চলে আসো না, যন্ত্র আছে তো। কাকু তাহলে 3 নম্বর আখি তুমি হয়ে যাবা। সবাই কমেন্টে বলে যান ওকে কি করা উচিত। ও তো একটা গে, ও গে, বুঝো না? মেয়ে তলা থাকে, গেই তো। আর ভাইরে ভাই, সৈকত ভাইয়া যেভাবে ঈদের ধুয়ে দিল, তারপরেও লজ্জা থাকলে এরা আবারও ফেসবুকে এসে কথা বলবে। ভাবা যায় কত বড় নির্লজ্জ। আসলে সমস্যা হচ্ছে আহাদ, তিশা এবং আখের মধ্যে। তোরা কেন ভাই বামার ঠেলতে গেলি? বামার তো ঠেললি, মানুষের এখন বাস মারা খাচ্ছে, লজ্জা করে না? এইভাবে তোদেরকে অপমান করছে এও এসে, তারপরেও তোরা নির্লজ্জের মতো লাইভে এসে আখেকে নিয়ে কথা বলিস। ভাইরে, ছুচুরকেও একবার বাড়ি মারলে সেই বাড়ির মুখ আর কখনো হয় না। তোরা তো দেখছি ছুচুর থেকেও অধম। বারবার এই আখিকে নিয়ে সবাই তোদেরকে এত বাস দিচ্ছে, তারপরও নির্লজ্জের মতো আবার সেই আখির গানই গাস। ভাইরে ভাই, যে হারে ভাইয়া তোদেরকে ধুলো, তারপরেও তোর লজ্জা আছে? কি আর বলবো এই আমাদের মদনার কথা, মানে মদনা কাকুর কথা। ওর তো কোনো লজ্জাই নেই। এই যে দেখুন চামচাগিরি খেটে বেড়াচ্ছে, আর একজনের বাড়িতে যে ঠেলে উঠেছে। কেন রে ভাই, আর কোথাও বাসা ছিল না? সেখানে যে বাসা ভাড়া করে থাকতে পারিসনি কেন? তোর তিশা যে ফ্ল্যাটে থাকে সেখানেই তোর বাসা ভাড়া নিতে হলো। ভাই রে ভাই, আমরা কি কিছু বুঝি না? তলে তলে যে তোমরা কতদূর যাচ্ছ সবই বুঝে। একসাথে থাকলে কসলাতে বেশি সুবিধা হবে, এই জন্যই সবগুলো একসাথে উঠেছিস। এত এত নির্লজ্জ কথা মানুষ তোদেরকে বলছে লজ্জা দেওয়ার জন্য, তারপরেও কি বিন্দুমাত্র লজ্জা তোদের ভিতরে সৃষ্টি হচ্ছে না? হায় রে হায়, তোরা কি দিয়ে তৈরি? যেভাবে এই ভদনারে আজকে সৈকত ভাইয়া লজ্জামূলক কথা বলল, ওর এরপরেও কি লজ্জা হবে? কখনোই হবে না। কারণ নির্লজ্জ ব্যক্তিদের যতই বলেন না কেন, যতই ঝাঁটা জুটো মারুন না কেন, যতই ওদের আত্মসম্মান নিয়ে টানুন না কেন, ওদের লজ্জা হবে না। কারণ লজ্জা নামক বস্তু ওদের আশেপাশে যেতেও তারও সম্মানে বাঁধে। এই জন্য এই সকল থার্ড ক্লাস মানুষের লজ্জা কোনোদিনও হবে না। এরা সারা জীবন নির্লজ্জই থেকে যাবে।